এসব কি হচ্ছে? যে আপনাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, যে আপনাকে নির্দয়ভাবে অপমান করেছে, তাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। সমৃদ্ধি, শোনো সমৃদ্ধি, এ কাজ তোমার নয়। জানি, কিন্তু নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার এটাই শ্রেষ্ঠ উপায়। তরবারি নামিয়ে দাও সমৃদ্ধি, অযথা রক্তপাতের কোনো প্রয়োজন নেই। এইভাবে হঠাৎ করে সেনাপতি মশাইয়ের সামনে যাওয়াটা বোধহয় উচিত হবে না। কেন বলো তো? যা পরিস্থিতি, তিনি আমাদের পরম শত্রু না মিত্র সেটাকে ভালো করে যাচাই করে নেওয়া দরকার। কিভাবে যাচাই করবে? সেটাই তো বুঝতে পারছি না। ভাবার সময় নেই মিহির। এই মুহূর্তে সেনাপতি মশাইয়ের সঙ্গে কথা না বললে আমরা বুঝতে পারবো না যে তিনি আমাদের মিত্র নাকি শত্রু। কি রাজকুমারী, আপনি একাকী? আপনার সঙ্গে দেহরক্ষী আসেনি কেন? আপনি জানেন না দেশের অন্তর্বর্তী পরিস্থিতি ভালো নয়? আপনার বাবার বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্র চলছে। না না, এইভাবে আপনার আশাটা এখানে ঠিক হয়। আমি নিরুপায় সেনাপতি মশাই। আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন তা বাস্তবেই হয়ে গেছে। প্রাসাদে কিছু রক্ষীরা বিদ্রোহ করেছে। তাদের নেতা হচ্ছে আমার ভাই কাকা। বাবা জনকে বন্দী করে দিয়েছে তারা। রাজকুমার মহানামা বিদ্রোহীদের নেতা, তিনি মহারাজকে বন্দী করেছেন? হ্যাঁ সেনাপতি মশাই, আপনার সাহায্য ছাড়া এই বিদ্রোহ দমন করা সম্ভব নয়। তাই আজ আমি আপনার কাছে এসেছি, আপনি কিছু একটা করুন। আমি সৈন্য নিয়ে প্রাসাদ আক্রমণ করে বিদ্রোহী রক্ষীদের দমন করতেই পারি, কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, আমাদের মহারাজ কিন্তু ওদের হাতে বন্দী। ওই বিদ্রোহী রক্ষীরা যদি মহারাজের কোনো ক্ষতি করেন তখন তখন কি হবে? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাজতন্ত্র কিছু নির্দিষ্ট নিয়মের উপর, কূটনীতির উপর দাঁড়িয়ে থাকে। আর আমি সেনাপতি হিসাবে কখনোই মহারাজের জীবন বিপন্ন হতে দিতে পারি না। আর তা যদি করি, আমার দেশের মানুষের কাছে আমিই বিদ্রোহী হিসেবে চিহ্নিত হব। তাহলে উপায়? উপায় একটাই, প্রধানমন্ত্রী বা তার সমপদমর্যাদা সম্পন্ন কেউ যদি আমাকে আদেশ দেন, অথবা আমাদের এই প্রাসাদ আক্রমণের পরিকল্পনাকে সমর্থন করেন, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেখানে প্রধানমন্ত্রী মশাই স্বয়ং বিদ্রোহীদের হাতে বন্দী, যেখানে কে মিত্র কে শত্রু তাই বোঝা যাচ্ছে না, সেখানে আমরা কার কাছে যাব, কার সমর্থন ভিক্ষা করব? সেনাপতি মশাই, আমরা আচার্যদেবের কাছে যেতে চাই। রাজতন্ত্রের রাজার ওপর গুরুস্থান, তিনি যদি প্রাসাদ আক্রমণকে সমর্থন করেন তাহলে? এটা অতি উত্তম প্রস্তাব, ওনার কাছে তো যাওয়া যেতেই পারে। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? চলুন আচার্য দেবের কাছে যাওয়া যাক। আসুন। সমৃদ্ধি, সমৃদ্ধি, তুমি যে এতটা ভয়ঙ্কর আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি সমৃদ্ধি, তুমি মহান আমার আদর্শ স্ত্রী। আপনার ওই নোংরা মুখে আমার স্বামীর মতো মহান ব্যক্তির নাম শোভা পায় না। আর কোনো কথা নয়, এইবার চুপচাপ আপনার কক্ষে চলুন, তা না হলে কিন্তু। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? তাই তো দেখছি, যে রাজিমা নিজের হাতে ছোট বৌরানীর বিবাহ দিলেন, এত স্নেহ দিলেন, অথচ কিনা তার সাথে এই দুর্ব্যবহার। মানুষের উপকার করলে এই হয়। শোনো, এই সুসংবাদটা রাজকুমারকে একবার দেওয়া যাক, উনি শুনলে না খুব খুশি হবে। হ্যাঁ চলো। সমৃদ্ধিকে তো আমি নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসতাম। না না ঐশিকা, তুমি দয়া করে সমৃদ্ধিকে ভুল বুঝো না। ও যা করছে তা আমাদের প্রাণ বাঁচাতে করছে। এটা এটা ওর একটা চাল। সে এতক্ষণে ত্রিজটা দেবী গোদাবরীকে ত্রিজটার কক্ষে তালাবন্ধ করে ফেলেছে। কিন্তু কেন? কারণ তারাই মহানামার কূট বুদ্ধির মূল উৎস, চালিকা শক্তি। সুতরাং মহানামাকে যদি তাদের কাছ থেকে দূরে রাখা হয়, তাহলে মহানামা দুর্বল হয়ে পড়বে। মহানামাকে সমর্থন করার কেউ ঐশিকা, ঐশিকা তুমি শান্ত হও। দেখো ঐশিকা, এভাবে এখন ভেঙে পড়লে চলবে না।